আমাদের যে পরিবার পরিজনের মধ্যে সমাজে যে সেবাগুলি আমরা বহাল রেখেছি, এগুলি বেশিরভাগ সময় এই সমস্ত সেবাগুলি আসলে অর্থনীতির মাপকাঠিতে এগুলি বিবেচনা হয় না। যেমন মানে সংসারে যে আমরা শিশুদের লালন পালন করি, সেই শিশুর যে সেবা শুশ্রূষা পরিবারের অন্য সদস্যরা করে, ভাই বোন করে, মা বাবা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা সাহায্যকারী থাকে, তাদের আসলে এই সেবা মূল্য পরিশোধ করা হয় না, অথবা বিবেচনাও করা হয় না, অথবা এটা নির্ধারণ করা হয় না। আমাদের বয়োজ্যেষ্ঠ যারা প্রবীণ, তারাও তাদেরকেও সেবা যত্ন করতে হয়। এবং সংসারে যে আমাদের প্রতিদিন মানে খাওয়া দাওয়া, গোসল, তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বাচ্চাদের স্কুলে পাঠানো, আনা নেওয়া, এইসব যে সেবাধর্মী যে কাজগুলি আছে, সেগুলি আমাদের অর্থনীতিতে তেমন কোনো বিবেচনায় আনা হয় না। আমাদের অর্থনীতিতে যখন কথা উঠে, তখন আমরা অর্থনীতির কথা শুনলে আমরা শুনি যে এটা কৃষি অর্থনীতি, আমাদের শিল্প অর্থনীতি, আমাদের রেমিটেন্স কোথা থেকে আসতেছে, আমাদের কি কি রপ্তানি হচ্ছে, গার্মেন্টস থেকে কি কি রপ্তানি হচ্ছে, আমরা কি আমদানি করছি। অর্থনীতির এই বিষয়গুলিকেই বেশিরভাগ সময় প্রাধান্য দেওয়া হয়। কিন্তু আমাদের যে কেয়ার আছে, আমরা যে পরিবারের যে যত্ন নেই, সেই যে একজন অসুস্থ হয়ে গেলে তার পাশে রাত জেগে সেবা শুশ্রূষা করা, তাকে হাসপাতালে নেওয়া, চিকিৎসকের কাছে নেওয়া, তার ওষুধপত্র ঠিক সময় খাইয়ে দেওয়া, তাকে যে মানে সেবা যত্ন করতে হয়, এটার কোনো অর্থনৈতিক মূল্য নির্ধারণ করা হয় না, বা এটা আমাদের এটাকে ফ্রি আমরা রেখে দিয়েছি, এটাকে হিসাবও করি না। এবং যে মা আমাদেরকে সকালে সবার আগে ঘুম থেকে উঠে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে, রান্না বান্নার কাজে সাহায্য করে, এবং রান্না বান্না করে বাচ্চাদের খাইয়ে দেয়, স্বামীকে সন্তানকে স্কুলে পাঠায়, স্বামীকে কর্মক্ষেত্রে পাঠায়, তারপরে সে আবার দুপুরে নিজে আবার দুপুরের খাবারের জন্য প্রস্তুতি নেয়, রাতের খাবারের জন্য প্রস্তুতি নেয়, বাচ্চাদের বিছানা গোছায়, কাপড় চোপড় পরিষ্কার করে, পরের দিন স্কুলে কি খেয়ে যাবে না যাবে, পরের দিনের খাবার দাবার কি হবে, রান্না বান্না, এই যাবতীয় কাজ আমাদের নারীরা নানাভাবে করে। এইগুলির কোনো আমাদের অর্থনৈতিক মূল্য নির্ধারণ করা হয় না। মূলত গৃহকর্মে যে সমস্ত কাজ আমরা করি, স্বেচ্ছায় বা অনিচ্ছায় যেসব কাজ করি, এগুলির অর্থনৈতিক মূল্য নির্ধারণ করা হয় না। কিন্তু এটা একটা বড় খাত আমাদের এখন বিবেচনা করতে হচ্ছে। কারণ এটা খাত হিসেবে কখন দেখলাম, আমাদের যৌথ পরিবার যখন ভেঙে গেল, তখন আমরা যখন দেখলাম যে একজন কাজের লোক রাখতে হলে আমরা আগে ফুল টাইম রাখা হতো, তাতে একজন লোকের থাকা খাওয়া, তার বেতন দেওয়ার পরও নানা ধরনের দুর্ঘটনার শিকার হয়ে হয় গৃহকর্মী সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অথবা গৃহ স্বামী যারা কাজ দিয়েছে তারা বিপদে পড়তেছে। তো ফলে এখন আর স্থায়ী মানে গৃহকর্মী রাখার প্রচলনটা একরকম নাই হয়ে চলে গেছে, এখন সবই পার্ট টাইম কাজের, এইগুলি থেকে যাচ্ছে। তো এইগুলিরও আমাদের এখন বোঝা যাচ্ছে যে একজন কাজের লোকের যখন 10,000 টাকা বেতন দিতে হয়, একজন মানে গৃহকর্মীর জন্য 15,000 টাকা খরচ করতে হয়, একজন প্রবীণ সেবা কর্মীকে মাসে 30, 35, 40, 50,000 টাকা দিয়ে সেবা নিতে হচ্ছে, তখন আমাদের উপলব্ধিতে আসতেছে যে না, আমাদের আমাদের এই সেবার মূল্য আছে। এতদিন এগুলি তো ফ্রি ছিল, এখন এগুলি যখন কিনতে হচ্ছে, তখন মানুষের টনক নড়ছে যে না, এখানে একটা ব্যাপার আছে। এখন বাচ্চা রাখার জন্য যদি কাউকে রাখা হয়, বেবি সিটার বা কোনো এইগুলির জন্য পেমেন্ট দিতে হচ্ছে। বাচ্চাকে যদি ডে কেয়ার সেন্টারে রেখে আসতে হয়, সেখানেও তাকে পেমেন্ট দিতে হবে। তার মানে ভালো সেবা পেতে হলে অনেক টাকা খরচ করতে হবে। এখন আর বিনে পয়সার সেই অর্থনীতি শেষ। এখন এই জন্য কেয়ার ইকোনমিক্সটা একটা বড় জায়গা হয়ে দাঁড়িয়েছে সেবা দেওয়া। এখন আমরা যদি কেউ কর্মক্ষেত্রে থাকি, আমার মাকে বা বাবাকে এই মুহূর্তে হসপিটালে নিতে হবে, তার সেবা দিতে হবে, তাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের আওতায় নিতে হবে, তার অপারেশন করতে হবে, আমি দূরে আছি, বিদেশে আছি, অথবা শহরের বাইরে আছি, তখন আসলে কেয়ার গিভার যারা থাকবে তারা এগুলি দায়িত্ব পালন করতে পারে। সে কেয়ার গিভার তো আর বিনে পয়সা হবে না, তাকে তার জন্য বেতন দিয়ে রাখতে হবে, তাকে একটা দিতে হবে। এখন আমাদের দেশের মানসিকতা হয়েছে কি, যে আমরা বেশিরভাগ লোকরাই ভাবি কেয়ার গিভার মানে হলো আয়া বুয়া যেরকম একজনকে রাখে, হ্যাঁ, সেই মানসিকতা। আমাদের কাজের লোকেরা যে এখন আর বাসি তরকারি, রুটি, ভাত আর খায় না, এটা আমরা অনেকেই ভুলে যাই। আমরা খাই, আমরা ফ্রিজে রাখা মাছ বা তরকারি বা থাকলে সেগুলি পরের দিন গরম করে আমরা খাই, কিন্তু আমাদের কাজের যারা সহকর্মী বা গৃহকর্মী আছে, তারা ভুলেও এসব খায় না। এখন সেই জন্য আমরা বলতে চাচ্ছি যে কেয়ার ইকোনমিক্স মানে হলো যে যত্ন করার জন্য যে অর্থনৈতিক মূল্য দিতে হচ্ছে আমাদেরকে,
এটা একটা গুরুত্বপূর্ণ খাত। এখন আমাদের একটা জিনিস আপনি খেয়াল করলে দেখবেন যে আমাদের কোনো একটা খাত যতক্ষণ পর্যন্ত না এটা সম্মানজনক জায়গা না যায় ততক্ষণ পর্যন্ত সেই খাত গুরুত্বপূর্ণ হয় না। আপনি দেখবেন অতীতকালে